আমার বাড়ি সবসময় এতটাই পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম গাছের সুন্দর একটা জবা ফুল দিয়ে। আর এত সুন্দর ফুলগুলো ফোটে না, এত বড় বড়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তারপরে চলে এসেছি, একদম তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি। আজকে সকাল সকালই উঠে না চলে এসেছি বাইরে, জানো তো। বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর উঠেছি কিন্তু খুব সকালে, কারণ হচ্ছে আজকে বাড়িতে পুজো আছে। পুজো বলতে বৃহস্পতিবারের পুজো আর কি। তো তোমরা তো জানোই পুজো দিতে কতটা সময় লাগে। আর সব সময় তো দেখো যে আমি প্রতিদিন সকালবেলা স্নান সেরে পুজো করে তবেই রান্নাটা বসাই। তো সেই জন্য আর কি আজকেও সেটাই করবো আর কি। তো সেই জন্য উঠেছি কিন্তু খুব সকাল সকাল। উঠে প্রথমে একটু হাঁটাহাঁটি করছিলাম, হাঁটাহাঁটি করে তারপরে ভাবলাম তাহলে বাইরেই যখন আছি তাহলে তুলসী মন্দিরটা মুছে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। আর তার মধ্যে তো এখন অবশ্য ছুটি চলছে বাবানের পাপার, গরমে ছুটি চলছে। আর বাবানের তো ছুটি এখনও দেয়নি, স্কুল আছে আর কি, মানে পরীক্ষা চলছে। কিন্তু আজকে বৃহস্পতিবার ছুটি থাকে বাবানের স্কুল আর কি, বৃহস্পতিবার আর রবিবার, সপ্তাহে কিন্তু দুদিন বাবানের স্কুল ছুটি থাকে। তো আজকে দুজনেরই ছুটি আছে, রান্নার কোনো তাড়াহুড়া নেই। কিন্তু তারপরেও না এই সকাল সকাল কাজ করে অভ্যাস, তো এই সকাল সকাল কাজ না হলে না আমার আবার ভালো লাগে না, জানো তো। পরে যাই না, আমার একদমই কাজ করতে মন চায় না। মানে এটা এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে আমার, মানে সকালবেলা উঠতে হবে আর আমাকে কাজ করতে হবে, কিন্তু পরে আর কাজ করতে ভালো লাগে না। মানে সারাদিন কিছু না কিছু কাজ করবো, সেটা আমার একদমই পছন্দ না। মানে একবারে সকালবেলা উঠবো, যা কাজ থাকে পরপর সব কাজ সেরে নেব, সেরে নিয়ে তারপরে একদম আরাম আরাম আর কি, এটাই আমার মনে হয় আর কি। তো সেই জন্য সব সময় আমি কি করি, সকালবেলা উঠি, খুব সকালবেলা উঠে যত কাজ আছে সংসারের আর কি সবটা আমি সকাল, মানে 10টা, খুব জোর হলে 11টা আর কি, 11টার মধ্যে সব কাজ আমার শেষ। তারপরে সারাটা দিন মানে একটু শুয়ে বসে থাকা যায় আর কি। তো সেটাই করতে আমার অভ্যাস আর কি, ভালো লাগে। তো সেটাই সবসময় করি আর কি। তারপরে জানি না কেন মানে দুপুর টাইম আর কাজ করতে আমার ইচ্ছা হয় না আর কি। ছুটির দিনগুলোতে একটু দেরি হয় কাজ করতে, কিন্তু আজকে ভাবলাম একটু সকাল সকালই উঠে পড়ি আর কি। আর তার মধ্যে দুপুরে একটা না নেমন্তন্ন আছে, জানো তো। তো সেখানে যাব। তো সেই জন্য ভাবলাম তাহলে সকাল সকাল উঠে কাজকর্মগুলো করি। তারপরে ভিডিওর কাজ কিছুটা আছে, এডিটিংয়ের কাজ আছে, ভয়েস দিতে হয়, তো সেগুলো তো কমপ্লিট করতে হবে, নইলে আবার যাবো আর কি, পরে এসে আবার ইচ্ছে নাও হতে পারে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠি, এদিকে রান্না, তারপরে স্নান পুজো সব কিছু করে নিই, তারপরে ভিডিওর কাজটা করে আরামে চলে যাওয়া যাবে নিমন্ত্রণ বাড়িতে। তাহলে এসে আবার একটু ফিরতে দেরিও হবে আর কি। তো সেই জন্য ভাবলাম ওটাই করি আর কি। তো সেটা ভেবে আরও সকাল সকাল ওঠা আর কি। তো এদিকে বাবা ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা কিন্তু শুয়েই আছে, আমি উঠেছি আর কি। তো ভাবলাম ওরা উঠতে দেরি আছে, তো জামা কাপড়গুলো আছে, তো সেগুলো একটু গুছিয়ে নিই। তো সেই জন্যই আর কি সকালবেলা উঠে এই যে বাইরের ওই তুলসী মন্দিরটা মুছে চলে এসে যে জামা কাপড় গোছাতে। কালকে এগুলো সব কেচে দিয়েছিলাম, তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। এগুলো আবার সুন্দর করে আলনাতে গুছিয়ে রাখতে হবে। তো এইদিকে যেখানে যেটা রাখার মানে দরকার আর কি, সেটা সেখানেই রেখে দিলাম আর কি, সুন্দর করে রেখে দেওয়ার পর তো ভাবলাম তাহলে বিছানাটা ঝেড়ে নিই। দেখো কত ধুলো, আসলে রোদের জন্য আরও বোঝা যাচ্ছে, জানি না এত ধুলো কোথা থেকে বিছানায় আছে আমার আসে আর কি, কত ধুলো বেরোচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো খুব সুন্দর করে বিছানাটা আমি ঝেড়ে নিলাম। তো এই ঘরটা সবসময় মানে সেরকমভাবে আসা হয় না, খুব কম আসা হয় দরকার ছাড়া আর কি। তো সেই জন্য এই বেড কভারটাও বেশি পাল্টানো হয় না, খুব কমই পাল্টানো হয় আর কি, যেহেতু অনেক দিন পর পর কাছি। কারণ হচ্ছে এই মানে আসা তো হয় না, নোংরা কখনো হয়ই না বলতে পারে, কারণ এই ঘরে তো ঘুমানোও হয় না, ওই প্রয়োজন ছাড়া। এই ঘরে একটু ফ্রিজটা আছে, ফ্রিজে আসা হয়, কিন্তু বিছানায় তো সেরকমভাবে আসা হয় না। এই বাবা নিয়ে আর কি মাঝে মধ্যে এসে আর কি খেলাধুলো করে বিছানায় আর কি, ওইটুকুই বিছানায় ওঠা হয়, তাছাড়া সেরকমভাবে ওঠা হয় না আর কি। তো যাই হোক, এদিকে চলে আসলাম এখানে, এখনও বাবা ছেলে শুয়ে আছে, আমি বারবার ডেকেই যাচ্ছি, তো উঠছে না আর কি। তো এদিকে জামা কাপড় গোছাতে গোছাতে বললাম উঠে পড়ো, আমি বিছানাটা ঠিক করবো, কারণ অনেক কাজ বাকি আছে, সেগুলো না করে আবার স্নানটা করবো। তাহলে আমি এগুলো করেই তবেই স্নানটা করি। তো যত জামা কাপড় ছিল সবটাই সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে এটা একটু সেলফটা একটু গুছিয়ে নিচ্ছে, কারণ এটা একটু অগোছালো হয় সারাদিনে, তাই না বলো, সবসময় গোছানো থাকে না। মানে আমি গুছিয়ে রাখি, বাড়িতে বাচ্চা থাকলে তোমরা তো জানোই বাড়িঘর কেমন থাকে আর কি, তবু চেষ্টা করি তো সবসময় গুছিয়ে রাখার। কিন্তু বাবান একটু বড় হয়েছে ঠিকই, তারপরও তো একটু ও সবসময় তো একদম গুছিয়ে রাখতে পারে না। যতই হোক আমার বাচ্চা মানুষ, একটু তো খেলাধুলো করবে, জিনিস একটু সরানোরা করবেই, তো সেই জন্য একটু অগোছালো হয় আর কি। তো সেই জন্য একটু গুছিয়ে রাখতে হয়। তো ওদের অনেক বলার পর তারপর ঘুম থেকে উঠলো তারপরে হচ্ছে এইদিকে আমি হচ্ছে এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন, এই যে বিছানাটা ঠিক করে
বালিশগুলো গুছিয়ে নিয়ে এখন কাঁথাটা গুছিয়ে নিচ্ছি। আর কদিন ধরে না আমাদের এখানে গরমটা খুব একটা নেই, কেন বলো তো, এত মেঘলা মেঘলা ওয়েদারটা করছে, আর বৃষ্টি হলো দুদিন, তারপরে না এখন অতটা মানে গরম দিচ্ছে না, সেই জন্য ভোরবেলা করে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য কাঁথাগুলো না গায়ে দিতে হচ্ছে। জানো তো কদিন যে পরিমাণে রোদ দিয়েছিল, গরমে তো থাকা যায়নি, তারপরে একটু মেঘলা মেঘলা ওয়েদার কদিন ধরেই চলছে আর কি, 3-4 দিন ধরে বেশ ভালো লাগছে ওয়েদারটা। জানো হালকা হালকা রোদ দিচ্ছে ঠিকই, কিন্তু সেরকমভাবে অতটা গরমও লাগছে না আর কি, ভালো লাগছে, দিনগুলো বেশ সুন্দর যাচ্ছে। যখন এই যে গরমটা দিবে তখন এত কষ্ট হবে আর কি কাজকর্ম করে, তখনও সেই সকালবেলা উঠে কাজ করতে হবে, ওই দুপুর টাইমে তো কাজ করা যায় না, এতটাই গরম লাগে আর কি। তো যাই হোক এখন ওয়েদারটা বেশ ভালোর জন্য বেশ ভালো লাগছে আর কি। তো এই যে এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন ঘরটা ঝাড় দিচ্ছি ভালো করে, সুন্দর করে, যেভাবে প্রতিদিনই দিই আর কি, সব মানে সেভাবেই ঝাড় দিচ্ছি। ঝাড়টা দিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাবো। তো এইদিকে আগে কাজগুলো সারি, মানে যে কাজগুলো বাসি কাজগুলো তো না করে স্নান করতে যেতে পারি না, তো বাসি কাজগুলো তো করতেই হবে, এদিকে করে নিলাম। তারপরে এই যে বাবা উঠে কী যে করছে আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক এদিকে ঝাড় দিতে এসে দেখি বেসিনটা আবার একটু নোংরা লাগছে আর কি, তো ভাবলাম বেসিনটা পরিষ্কার করে দিই, আর হাত ধোয়ার পর তো নোংরা হয়। তো এদিকে আবার বেসিন পরিষ্কার করতে এসে দেখি আবার দেখি এত ঝুল পড়ে আছে, মানে বোঝা যাচ্ছিল না আর কি, আর মাকড়সা এত জাল টাঙিয়ে রেখেছে। তো সেটাই আর কি একটু পরিষ্কার করলাম আর কি ভালো করে, মানে এই সাইডটা শুধুমাত্র কোনার দিকটা করলাম, আর কোথাও করিনি, কারণ এখানে একদম চোখে লাগছিল না, দেখে না একদমই ভালো লাগছিল না। তো সেই জন্য আবার বেসিনটা পরিষ্কার করা বাদ দিয়ে আবার করলাম। তো ভাবলাম ধুয়ে নেবো বেসিনটা, তো মাকড়সার জালটা পরিষ্কার করবো, তখন তো আবার বেসিনের উপরেই পড়বে, তো আগে হচ্ছে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে বেসিনটা ধুবো। তো সেটা ভেবেই আর কি বেসিনটা পরে আবার ধুয়ে নিলাম আর কি। তো যাই হোক এদিকে বেসিনটা ধোয়ার পর তারপর হচ্ছে এখন আমি এই যে মানে ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠানটা ঝাড় দিচ্ছে, আর এদিকে এই ঘরের মধ্যে বাবা ছেলে দুজনে মিলে যে কী যে করছে ওরাই একমাত্র জানে আর কি। তো যাই হোক এদিকে দেখো বাবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করেই যাচ্ছে আর কি, আর বাড়িতে বাচ্চা থাকলে তোমরা তো জানোই কেমন হতে পারে। তো যাই হোক এদিকে ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু সিঁড়ির তলাটা বাকি আছে, এই সিঁড়ির তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি সুন্দর করে। তো সকালবেলায় যে কাজকর্মগুলো থাকে সেটা তো প্রতিদিনই করতে হয়, তাই না বলো। আর দেখো সকাল সকালে কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে, রোদ হলো কিন্তু অতটা কিন্তু গরম নেই আর কি, মানে ভালো লাগছে, এই রোদটা হলেও ভালো লাগছে আর কি, মানে গরমের পরিমাণটা অনেকটাই কিন্তু কমে গেছে আর কি। আবার শুরু হবে আর কি, এই যে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে দেখেই এরকম হচ্ছে আর কি, কিন্তু কদিন পর তো আবার প্রচণ্ড গরম দিবে, তখন মানে বেরোনো প্রচণ্ড মুশকিল আর কি, মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায় আর কি বেরোনো। তারপরে হচ্ছে সংসারের কাজকর্ম করতে, তোমরা তো জানোই যারা যারা বাড়িতে কাজকর্ম করো, গরমে মানে করতে যার কী পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে দরজার সামনে জলটা দিয়ে দিচ্ছি আর কি, যেভাবে প্রতিদিন দিয়ে ধুয়ে দিই আর কি সেভাবেই দিচ্ছি, দিয়ে তারপরে একবারে স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। তারপরে একবারে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে, এবার পুজো দিয়ে তারপরে করব হচ্ছে রান্না। তো আজকে রান্নাও সেরকম কিছু হবে না আর কি, খুব সিম্পল কিছু একটা করে নেবো, যেহেতু মানে একবারের জন্যই করব, দুপুরে তোমার নিমন্ত্রণ আছে তোমাদের বললাম আর কি, তো সেখানে আবার যাব। তো যাই হোক এদিকটা দেখো ঠাকুরের আসনটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে সব বাসনগুলো নামিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে এই যে ঠাকুরটা এখন হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি আর কি। তো এইভাবে বৃহস্পতিবার করে ঠাকুরগুলো মুছে নিই, কারণ হচ্ছে স্নান করাই না আর কি, যেহেতু রাধাকৃষ্ণটা অনেকটাই বড়, জানো তো অত বড় বাসন নেই, একটা গামলা আছে যেখানে বাসন ভর্তি আছে গামলাতে, তো সেই জন্য গামলাতে নামানোও হয় না আর কি, তো সেই জন্য আর কি মোছা হয় না আর কি, মানে স্নান করানো হয় না, এভাবে কাপড়টা ভিজিয়ে মুছে নিই। আর গোপালকে তো শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম, যেহেতু মাটির গোপাল তো ভেজা কাপড় দিয়ে মোছা যাবে না, তো গোপালকে সবসময় আমি কী করি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই আর কি। দিয়ে তারপরে প্রত্যেকটা ঠাকুরকে যেভাবে মুছে নিই আর কি সেভাবেই মুছে নিয়েছি প্রতিটা ঠাকুরকে আর কি। নিয়ে তারপর হচ্ছে শিব ঠাকুরকে একটু জল ঢেলে নেবো, এভাবেই শিব ঠাকুরকে জল ঢেলে দিই আর কি, দিয়ে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে তুলে নেবো আর কি। তো যাই হোক এদিকে আমার সবটা হয়ে গেল, এখন ঠাকুর ঘরটা মোছা বাকি আছে, এবার ঠাকুর ঘরটা মুছে নেব। তো যাই হোক এদিকে কথা বলতে বলতে না কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তো সিম্পল বিবিতা বোন বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, তুমি খুব সুন্দর ঘরের কাজকর্মগুলো করো, তোমার ঘরের কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমাকে। নাইস মণ্ডল চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তোমার ভিডিও রোজ দেখি বাট কমেন্ট করা হয় না, আজ করলাম, তোমার কাজ দেখে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকেও সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তৃষা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নাম তৃষা, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, আর তুমি খুব মিষ্টি, আমার নামটা নিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, অবশ্যই তোমার নামটা নিয়েছি, এইভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর হচ্ছে কমেন্ট করো। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে
ঠাকুর ঘরটা তো মুছে নিলাম। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলো রাখছি আর কি। ঠাকুরের বাসন রেখে তারপরে ঠাকুরের পুজো দিতে বসবো আর কি। আর তো পুজো দিতে তো অনেকটা সময় লাগে, বৃহস্পতিবার দিনটাই আমার বেশি সময় লাগে অন্য দিনের তুলনায় আর কি। খুব কম সময় হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবার আসলে অনেকটা সময়ের দরকার আর কি। তো এইদিকে বাসনগুলো মেজে জলটা অনেকটা ঝরে গেছে, বাসনগুলো রেখে আমি আবার গেছিলাম ফুল তুলতে। তো ফুল তুলতে তো অনেকটা সময় লাগে, তো ফুল তুলতে তো অনেকটাই জল ঝরে গেছে। তো সব বাসনগুলো নামিয়ে নিলাম, নিয়ে তারপর এখন হচ্ছে প্রদীপটা আগে ধরিয়ে নেব। প্রদীপটা ধরিয়ে তারপরে হচ্ছে ঘরটা বসিয়ে নেবো আর কি। আর বৃহস্পতিবার করে তো ঘর বসাতে হয়, তোমরা জানোই। তো যেভাবে ঘর বসাই আর কি প্রতি বৃহস্পতিবার করে, সেভাবেই বসাই। প্রতি বৃহস্পতিবার করে তোমাদের দেখাই কীভাবে বসাই, তো সেভাবেই বসাই। তো এইদিকে দেখো প্রদীপটা ধরিয়ে নিচ্ছে। আর এইটা দেখো ধূপকাঠি কিন্তু আলাদা ধরনের ধূপকাঠি মানে ধরাচ্ছি আর কি। এটার গন্ধটা এত ভালো আর এত সুন্দর ধোয়া, দেখো মানে একটা ছোট্ট একটা ধূপকাঠিটা কত সুন্দর ধোয়া দিচ্ছে। এটা ধূপকাঠির আমি নামটা জানি না ঠিক কী বলে, এটা আমাদের অনলাইন থেকে নেওয়া হয়েছিল, অনেক দিন আগে, লাগানো হয় না। তো এমনি ধূপকাঠিগুলো শেষ হয়ে গেছে, তো বাবাকে বললাম নিয়ে আসতে, তো এগুলো ছিল, তো ভাবলাম এগুলোই ধরাই। আর গন্ধটা এত ভালো লাগে কি বলবো তোমার, এত সুন্দর। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা বসিয়ে নিচ্ছে আমি, প্রদীপটা ধরিয়ে তো পাশে রেখে দিলাম। তো এই যে ধান দুব্বা দিয়ে কলা দিয়ে যেভাবে ঘরটা বসায় আর কি, সেভাবেই বসিয়ে নিচ্ছি। তো এদিকে জল সংকটে একটু দুব্বা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন ঘরটা বসিয়ে নিয়ে ভাবলাম একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। আর আজকে গাছে বেশি ফুল বলতে পারো ফোটেনি, তো যে এরকম ফুল ছিল আর কি সে ফুল দিয়েই দিচ্ছি আর কি। তো সাদা ফুলগুলো ছিল আর জবা ফুল ছিল, আজকে আবার গোলাপি কালারের জবা একটাও ফোটেনি, কেন জানি না, কারণ প্রতিদিন তো ফোটে আর কি কম বেশি, কিন্তু আজকে আবার একটাও ফোটেনি আর কি। তো ঘিয়া কালারের ছিল, ওটা দিয়েই ঘরটা বসালাম আর কি। তো তারপরে হচ্ছে যে ঠাকুরের চরণের সব ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আজকে বললাম না গাছে একটু ফুলটা কম ফুটেছে, তো সাদা জবাও ছিল, সাদা জবার দুটো হচ্ছে, একটা গোপালকে দিলাম, একটা হচ্ছে রাধাকৃষ্ণকে দিলাম। তারপরে হচ্ছে এখন চন্দনটা বেটে নিচ্ছি, তারপরে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে ভোগটা দিয়ে দেবো আর কি। তো এই যে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি সবাইকে। তো যাই হোক, এদিকে সব ঠাকুরকে দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে এদিকে তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, এখন শুধু ভোগটা দেওয়া বাকি। তো আজকে দিয়েছি নকুলদানা দিয়েছি আর কলা দিয়েছি আর কি। তো এটা দিয়ে আজকে প্রসাদটা দিলাম, দিয়ে তারপরে এদিকে ঠাকুরের পুজো শেষ করলাম, তারপরে যাবো আবার হচ্ছে তুলসী তলায়। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, শিল্পার পরিবার, তৃষ্ণা পাত্র, রেখা দে, SM সিম্পল হাউস ওয়াইফ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, বিষ্ণু প্রধান ব্লগার, দময়ন্তী, দোলা বিশ্বাস, শ্রেয়সী ব্লগ, দেবজ্যোতি নাথ, পার্থ মিনা ব্লগ, MD রাইট, সামিয়া সাদিয়া, নাজনিস ব্লগ, মধুরী গোবিন্দান, সুপ্রিয়া ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো এখন একটু সকালবেলা না যে পুজো দিলাম, তো ভাবলাম না একটু খিদে পাচ্ছে, তো একটু শশা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিই। এবার চানাচুরটাও শেষ হয়ে গেছে, তো কাঁচা লঙ্কা আর শশা দিয়ে না একটু তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিলাম। আমি আর বাবানের পাপা খাবো, আর বাবান কিন্তু সকালবেলা বাবানকে হরলিক্স করে দেওয়া হয়েছে, হরলিক্স খেয়েছে। তারপরে না আজকে আর সকালবেলা সেরকম রান্না করিনি, যেহেতু দুপুরে যাব, তো ভাবলাম কি বাবানের বাবার ভাত ছাড়া একদমই থাকতে পারে না, মানে যাই খাক ওকে ভাত দিতেই হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু সেদ্ধ ভাত করে নিই, ঘি দিয়ে আমরা তিনজনে মিলে খেয়ে নেবো। একবারের তো রান্না করবো, রাতে নয় কিছু একটা করে নেবো, যেহেতু দুপুরবেলা নেমন্তন্ন আছে তোমাদের বললাম। তো সেই জন্য না আজকে আর কিছু করিনি। আর বাবান দেখো ডাইনিংয়ে বই ছিটানো আছে, আসলে ওই বই মানে বাবানের বাবা পড়াচ্ছিল আর কি, যেহেতু পরীক্ষা আছে কালকে আবার। তো সেই জন্য এই যে মানে কি বলবো, একটু ঘি ভাত করে নিলাম আর কি। ওটা দিয়ে হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আলু আর বেগুন সেদ্ধ দিয়েছিলাম আর কি। তো ওটা দিয়ে আমরা তিনজনে মিলে সকালবেলা খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে দুপুরবেলা চলে যাবো নেমন্তন্ন বাড়িতে। তো এদিকে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এরকম গরম গরম যদি ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত খাওয়া যায়, খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে তো যে কটা বাসন ছিল সে কটা বাসনই মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। তো এদিকে সবাই মিলে এখন একটু বসবো, মানে খাওয়া দাওয়া তো হলো, বাসন মাজার পর বসে তারপরে কিছুক্ষণ পর তারপরে যাব হচ্ছে ওই মানে নেমন্তন্ন বাড়িতে। তো সেই জন্য আজকে আর সেরকম কিছু রান্না করলাম না, যেহেতু একবারেরই খাওয়া দাওয়া হবে। তো ভাবলাম কি একবারের জন্য আর কি করব, একটু সেদ্ধ ভাতই করে নিই। আর তার মধ্যে না সত্যি বলতে আমার আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না, সেই জন্যই করিনি। একবারের জন্য কিছু একটা ডাল আলু ভাজাও অন্তত করা যেত, কিন্তু আবার এটা ভেবেই না করলাম না আর কি। মানে আমার একদমই মন চাইছে না যে আমি কিছু একটা রান্না করি, জানি না কেন এরকম হলো। প্রতিদিন তো অনেক কিছুই রান্না করা হয়, কোনো সমস্যা হয় না, কিন্তু আজকে আমার একদমই ইচ্ছা করছিল না দেখে আরও সেদ্ধ ভাত করে রেখেছি আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।